কোন কাফের, বেঈমান, মুশরিক, কোন ফাসিক, কোন গুনাহগারের আত্মা যখন মালাকুল মউত যখন কবজ করে, নবীজি বলেন তখন ওই যে সাথে আসা ফেরেশতা, ওই ফেরেশতাদের হাতে যেই দুর্গন্ধযুক্ত যেই ছালার চট থাকে, জাহান্নাম থেকে পচা দুর্গন্ধ মিশ্রিত যেই মোটা পোশাক থাকে দুর্গন্ধওয়ালা, এই আত্মার থেকেও ভিন্ন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ ছড়ায়া যায়। এজন্য ফেরেশতারা সাথে সাথে এই আত্মাটাকে ওই দুর্গন্ধ ওই চটের মধ্যে পেঁচাইয়া ফেলে। পেঁচানোর পরে এই ফেরেশতার দল যখন প্রথম আসমানে এই আত্মাটা নিয়ে যখন আসমানের উপরে ওঠার অনুমতি চায়, ফাস্তাফতাহু ইলা বাবিস সামা, যখন আসমানওয়ালার কাছে, আসমানের ফেরেশতার কাছে যখন আসমানের দরওয়াজা খোলার অনুমতি চাওয়া হয়, তখন তারা জিজ্ঞাসা করে, মা হাদার রূহুল খাবিস, এই দুর্গন্ধওয়ালা, এই নিকৃষ্ট আত্মা তোমরা কোথা থেকে নিয়ে আসলা? এই দুর্গন্ধ কোথা থেকে ছড়াচ্ছে? তখন ওই ফেরেশতারা উত্তর দেয়, এটা আল্লাহ তাআলার অমুক এক শত্রুর আত্মা, অমুক গুনাহগারের আত্মা, অমুক পাপাচারী পাপিষ্ঠর আত্মা, এজন্য তার শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদের সামনে একটা আয়াত তাদের সামনে পেশ করলেন। লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, যখন এই ফেরেশতারা এই জাহান্নামীকে নিয়ে, এই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা নিয়ে যখন প্রথম আসমানের দরওয়াজা খোলার অনুমতি চায়, নবীজি বলেন লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তখন এই ব্যক্তির জন্য আসমানের দরওয়াজা খোলা হয় না। বলে এই দুর্গন্ধ, এই পাপিষ্ঠর জন্য আসমানের দরওয়াজা খোলার কোনো অনুমতি নেই। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর হাবিব এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, যেই মানুষটার জন্য আসমানের দরওয়াজা খোলা হইল না, ওই পাপিষ্ঠ, ওই পাপাচারের পরবর্তী ঠিকানা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই পাপিষ্ঠ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমরা সুই চিনি না? সুইয়ের পিছনের ছিদ্র কত বড় থাকে? অনেক বড় না একেবারে ছোট? মানুষ একটু বয়স হইলে তো চোখেই দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত শক্তভাবে বুঝাচ্ছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এই সুয়ের ছোট্ট ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত উট প্রবেশ না করতে পারবে, তার মানে উট ঢুকবে? সুয়ের ছোট্ট ছিদ্র দিয়া উট ঢুকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এই সুয়ের ছোট্ট ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেরকম অসম্ভব, ওই যেই ফাসাক ফুজ্জারের জন্য, যেই পাপিষ্ঠের জন্য আসমানের দরওয়াজা বন্ধ করে দেওয়া হইল, ওই ফাসাক, ওই ফুজ্জার, ওই মুনাফিকের জন্য জান্নাতে দাখিল হওয়া ততটাই অসম্ভব। করি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে ইরশাদ করেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহর হাবিব বলতেছেন যে তখন আসমান থেকে ঘোষণা হয়, এই পাপিষ্ঠ বান্দার জন্য সিজ্জিন নামক জায়গার ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো।